নমস্কার, কোল্ড ফ্রি টাইমসের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে একেবারে নতুন একটি প্রতিবেদন। এখনো পর্যন্ত ভারত পাকিস্তানের মধ্যে সংঘাত কিন্তু লেগেই আছে। একটা না একটা বিষয় নিয়ে কিন্তু দুই দেশই একটার পর একটা সিদ্ধান্ত নিচ্ছে, আর তার মধ্যে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়লো বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কিসের উৎসাহ তাদের এত? কি ঘটেছে নিশ্চয়ই ভাবছেন। হ্যাঁ, গঙ্গারামপুরের দক্ষিণ দিনাজপুর, গঙ্গারামপুরের অনন্তপুর, সেখানে দুই ভারতীয় কৃষক কাজ করছিল। তাদের নাম ফিলিপ সোরেন আর অবিনাশ টুডু। নিরীহ দুই চাষি, তারা কাজ করছিল। তাদেরকে তুলে নিয়ে গেল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী, তাও আবার কোথা থেকে না, ভারতের ভূখণ্ডে ঢুকে। কিন্তু কেন নিয়ে গেল? তার কারণ দুই বাংলাদেশি অনুপ্রবেশ করেছিল ভারতীয় ভূখণ্ডে, আর বিএসএফ তাদেরকে গ্রেফতার করেছিল। তার বদলা হিসেবে নিমেষের মধ্যে গঙ্গারামপুর থেকে দুই কৃষককে তুলে নিয়ে গেল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কি বোঝাতে চাইছে তারা? কি তারা বার্তা পৌঁছে দিতে চাইছে ভারতকে? কিসের এত উৎসাহ তাদের? কিছুদিন আগেই আমরা দেখেছি যে একজন ভারতীয় জওয়ান শুধুমাত্র ভুল করে সীমান্ত পেরিয়ে একটু বিশ্রাম নিচ্ছিলেন গাছের ছায়ায়, তাকে তুলে নিয়ে গেছে। এখনো কিন্তু তাকে ভারতের হাতে তুলে দেওয়া হয়নি। তারই মধ্যে দুই কৃষককে কিন্তু তুলে নিয়ে গেল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। কয়েকদিন আগেই পাকিস্তানের সেনাবাহিনী সীমান্ত থেকে ভারতের জওয়ানকে নিয়ে গেছে, এখনো কিন্তু তাকে ফেরত পাওয়া যায়নি, ভারত ফেরত পায়নি। তাহলে কি পাকিস্তানের দেখানো পথে উৎসাহ পেল বাংলাদেশ? দুই নিরীহ কৃষককে তারা ভারতের ভূখণ্ডে ঢুকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে কি বোঝাতে চাইছে, কি বার্তা দিতে চাইছে? যদিও একাধিকবার সকাল থেকে সন্ধে পর্যন্ত বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী এবং বিএসএফ দফায় দফায় ফ্ল্যাগ মিটিং এর পর, সীমান্তে ফ্ল্যাগ মিটিং এর পর শেষ পর্যন্ত কিন্তু দুই কৃষককে ছেড়ে দিতে বাধ্য হয়েছে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। ভারত অবশ্য দুই অনুপ্রবেশকারীকে তাদের হাতে তুলে দিয়েছে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, বারবার একই প্রশ্ন উঠছে। কিছুদিন আগেই আমরা দেখেছি পহেলগাঁওতে জঙ্গিরা ঢুকলো, হেঁটে ঢুকলো, দীর্ঘ পথ অতিক্রম করলো, সেখানেও সীমান্তরক্ষী বাহিনীর দেখা ছিল না, এবং 26 জন নিরীহ পর্যটককে তারা খুন করলো। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে পরিবারের সামনে তারা খুন করলো। তাহলে আমাদের সীমান্তরক্ষী বাহিনী করছে কি? ভারতের ভূখণ্ডে ঢুকে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী ঢুকলো কোন সাহসে? কি করছে ভারতের সীমানায় ভারতীয় সেনাবাহিনী? তাহলে কি আমাদের প্রতিরক্ষা ব্যবস্থা প্রশ্নের মুখে? বারবার কিন্তু একের পর এক ঘটনা সেই প্রশ্ন সামনে এনে দিচ্ছে। পহেলগাঁওয়ের ঘটনার রেশ কিন্তু এখনো কাটেনি। তারই মাঝে দুদিন আগে ঘটে গেছে বাংলাদেশের এই ঘটনা। ভারতের দুই কৃষককে তারা ভারতীয় ভূখণ্ড থেকে নিজেদের হেফাজতে নিয়ে গেছে। এখন এই পর্যন্তই। এই প্রতিবেদনটি ভালো লাগলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করুন, কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করুন, শেয়ার করুন, যাতে পরের প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত থাকতে পারি।